ভাই, এভাবে তো আর চলে না। এইবার কিছু একটা করতেই হবে, না হলে যে সংসার চলবে না আর। আমি বলি কি, তিন ভাই মিলে একটা ব্যবসা করলে কেমন হয় বলো তো ভাই? ব্যবসা করলে তো ভালোই হবে। একটু হিসেব নিকেশ করে ব্যবসা করলে ভালো লাভবান হওয়া যাবে, বুঝলি ভাই? কিন্তু ব্যবসা করতে তো অনেক টাকা লাগে, আর আজকাল ব্যবসাতে অনেক প্রতিযোগিতা। ব্যবসা করে লাভবান হওয়া যায় ঠিক, কিন্তু অনেক ঝুঁকি আছে। একবার লোকসান হয়ে গেলে সব পুঁজি শেষ হয়ে যাবে। তাহলে কি কাজ করবি তোরা বল? এইভাবে বসে থাকলে তো আর চলবে না। বসে থাকতে থাকতে যা সম্পদ ছিল তার সব শেষ। এখন কিছু একটা করা লাগবে। আমাদের আজকাল লোকে অনেক কথা শোনায়। লোকে তো কথা বলবেই। এতদিন বাবা রেখে যাওয়া সম্পদ বসে বসে খেয়ে শেষ করেছি। লোকে তো এই কথা বলবে। আমাদের পশ্চিম মাঠের জমিটা বিক্রি করে যা টাকা হবে তা দিয়ে ব্যবসা শুরু করব। দেখবি আমরা তাড়াতাড়ি অনেক লাভের মুখ দেখতে পারবো। আচ্ছা, তোরা এত করে যখন বলছিস তখন করাই যাক না, কি বলিস? হ্যাঁ দাদা, আমরা ব্যবসাই করতে চাই। আচ্ছা, আমি তাহলে গিয়ে মোড়লের সাথে জমি বিক্রির ব্যাপারে কথা বলে আসি। কিন্তু শুধু জমি বেচে কি আর ব্যবসা হবে? আরো টাকা লাগবে তো মনে হয়। সে পরে দেখা যাবে, তুই আগে মোড়লের সাথে কথা বলে আয়। দেখ জমির কি দাম হয়। যদি জমির টাকা দিয়ে ব্যবসা হয়ে যায় তাহলে তো হয়েই গেল, না হলে একটা গরুর গাড়ি বিক্রি করে দেওয়া যাবে। তাহলে কানাই, আয় আমার সাথে আয়। আর সুজয়, তুই বাড়িতে থাক, কেমন? মোড়ল মশাই বাড়িতে আছেন? কে রে, এই সকাল সকাল ডাকাডাকি করিস? হ্যাঁ, বস। তোরা এত সকাল সকাল কি মনে করে আসা হলো, বলে ফেলো তো শুনি। মোড়ল মশাই, আমাদের পশ্চিমের মাঠে একটা 2 ফসলি জমি আছে, ওই জমিটা বিক্রি করে ফেলবো, তাই আপনার কাছে আসা। তা তোরা তো 3 ভাই, জমিটা কার নামে শুনি? আগে জমি আমাদের 3 ভাইয়ের নামই আছে মোড়ল মশাই। তাহলে তো তোদের 3 ভাইয়ের মত ছাড়া আমি জমি কিনতে পারবো না। আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না, জমি মাপ হওয়ার সময়ে আমরা সবাই উপস্থিত থাকব। আপনি দরদামের কথাটা একটু বলে দিন। জমি কতটুকু তোদের? আগে 1 বিঘা জমি মোড়ল মশাই। ওই মাঠের জমির দাম তো অনেক কম। বৃষ্টির মৌসুমে জমি তো একদমই তলিয়ে যায় রে। মোড়ল মশাই, আজ বেশ কিছু বছর ধরে তো জমি তলায় না, নদী তো অন্যদিকে মুড়ে গেছে। আর এখন জমিতে 2 বার করে ফসলও হয়, কেউ 3 বার করেও ফসল ফলাচ্ছে। আজ নদী অন্যদিকে মুড়েছে, কাল যে এই দিকে মুড়বে না তার কি কোনো গ্যারেন্টি আছে? আচ্ছা, আপনি ছাড়ুন সেসব কথা। আপনি কত টাকা দাম দেবেন সেটা বলুন। আমি 1 বিঘা জমি বেশি হলেও 2 লক্ষ টাকা দিতে পারি, এর বেশি আমি দিতে পারবো না। কি বলেন কি? ওই জমির মূল্য কম করে হলেও তো 6 লক্ষ টাকা। আর যদি রায়পুরে জমিদার নীলকান্তের কাছে ওই জমি বিক্রি করি তাহলে আরো বেশি টাকা পাবো। হ্যাঁ, এই দেখ, তোরা রেগে যাচ্ছিস কেন? যা, আমি 5 লক্ষ টাকা দেব। না, আমরা 6 লক্ষ টাকার কমে জমি বিক্রি করব না। আচ্ছা ঠিক আছে, দিলাম। কাল সকালে জমির কাগজ নিয়ে 3 ভাই জমির কাছে চলে আসবি, কেমন? আচ্ছা ঠিক আছে, তাই হবে। আর পুরো টাকাটা নগদ লাগবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তবে তাই হবে।
আমার সাথে শেয়ানাগিরি? দাঁড়া, আমি তোদের মজা দেখাবো আজকে। টাকা তো কালকে হাতে পেয়ে যাব, কিন্তু কি ব্যবসা করব তাই তো ভাবা হলো না। আমি বলি কি ভাই, তিন ভাই তিন ব্যবসা শুরু করি, কারোর না কারোর ব্যবসা তো ভালো হবে। তা তুই ঠিক বলেছিস ভাই, যদি তিনজনের ব্যবসা ভালো হয় তবে তিনজন তিন ব্যবসা চালিয়ে যাব, না হলে যার ব্যবসা ভালো হবে সেই ব্যবসাটা বাকিরা শুরু করবে। তাহলে কে কি ব্যবসা করা যায় ভেবে দেখা যাক। আচ্ছা চল, বাড়িতে গিয়ে বউয়েদের সাথে আর সুজয়ের সাথে আলোচনা করে দেখি, সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে একটা কিছু করা যাবে। বাড়িতে বউয়েদের সামনে আগেই জমি বিক্রি করবার কথা বলবার দরকার নেই। তাহলে বউয়েরা ঝামেলা করবে। ঝামেলা তো এমনিতেই করবে, আগে থেকেই বলে দিই, তাহলে ঝামেলাটা কম হবে। হ্যাঁ হ্যাঁ, চল বাড়িতে চল। বাড়ি গিয়ে সবাইকে একসাথে বসে চিন্তা করা যাবে, কেমন? তা দাদা, কি কথা হলো? তোর ভাবিরা সব কোথায়? নদীর ঘাটে পানি আনতে গেছে সবাই মিলে। ঠিক আছে, সবাই আসুক, একসাথে বসে কথা হবে। তা না হয় হবে, কিন্তু মোড়ল কি বলল তা তো বলবি আমাকে। 6 লক্ষ টাকায় রাজি হয়ে এলাম। কালকে সকালে জমির কাগজ নিয়ে যেতে হবে জমিতে, সেখানেই লেনদেন হবে। 6 লক্ষ টাকা একটু কম হয়ে গেল না দাদা? কম আর কি করে হয় রে, মোড়ল তো বলছিল 2 লক্ষ টাকা দেবে। যখন নীলকান্তের কাছে জমি বেচার কথা বলেছি তখন 6 লক্ষ টাকায় জমি কিনতে রাজি হয়েছে। দাদা, নীলকান্তের কাছে জমি বিক্রি করলে কিন্তু আরো অনেক বেশি দাম পাওয়া যেত। না, জলে বাস করে কুমিরের সাথে দুশমানি করে লাভ নেই। ওপরওয়ালা মুখ তুলে তাকালে এই দিয়েই অনেক হবে। কি ব্যাপার, তিন ভাই কি গল্প লাগিয়েছো শুনি? গিন্নি, তোমরা এসেছো, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম আমরা এতক্ষণ। চলো ভেতরে চলো, খাবার দেবে, খেতে খেতে কথা হবে। কি হয়েছে, কি কথা বলবে বলো? আমরা তিন ভাই মিলে ব্যবসা শুরু করব। কি ব্যবসা করবে, আর টাকা কোথা থেকে আসবে তোমাদের শুনি? টাকার ব্যবস্থা হয়ে গেছে, কি ব্যবসা করব সেই আলোচনা করা বাকি শুধু। ভাবছি তিন ভাই তিন রকম ব্যবসা করব। সব ঠিক আছে, কিন্তু টাকা পেলে কোথায় সেই কথাটা আগে বলো। আমাদের পশ্চিমের মাঠে জমিটা মোড়লের কাছে 6 লক্ষ টাকায় বিক্রি করে দেব। সব কথা পাকা হয়ে গেছে, কাল সকালে দলিল দিয়ে টাকাটা নিয়ে আসতে হবে। তোমাদের তিন ভাইয়ের কি কোনোদিন লজ্জা হবে না? সারা জীবন বসে খেয়েছো আর সব বিক্রি করে গেছো, আর আছে তো এইটুকু জমি, এইবার সেইটার পিছনে লেগেছো। তোমরা যদি এইবার এই জমি বিক্রি করো তাহলে আমরা সবাই এই বাড়ি ছেড়ে চলে যাব। অনেক হয়েছে, আর সহ্য করা যাবে না। কিন্তু গিন্নি, আমাদের তো কিছু একটা করতে হবে, আর তাছাড়া মোড়লকে তো পাকা কথা দেওয়া হয়ে গেছে। মোড়লকে এখনই গিয়ে নিষেধ করে এসো, বলো যে আমরা জমি বিক্রি করতে দিচ্ছি না। তা না হয় করলাম, কিন্তু সংসার চালাবে কারা? আমরা চালাবো সংসার। কি করে চালাবে সংসার? আমরা তিনজনে মিলে বাপের বাড়ি কথা বলেছি, বাপের বাড়ি থেকে আমরা 3 লক্ষ টাকা নিয়ে আসব, আর সেই টাকা দিয়ে বাজারে নকশি কাঁথার দোকান দেব। আর আমরা কি করব তাহলে? তোমরা তিন ভাই জমিতে চাষ করবে। কিন্তু যদি বাজারে তোমাদের দোকান না চলে তাহলে কি করবে তোমরা? দোকান না চললে তখন না হয় তোমরা জমি বেচে চাষ করবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তোমরা এখন যাও, গিয়ে মোড়ল মশাইকে গিয়ে বলে আসো জমি বিক্রি করবে না তোমরা। আচ্ছা, আমি আর কানাই গিয়ে বলে আসছি যে আমরা জমি বিক্রি করব না।
মোড়ল মশাই বাড়িতে আছেন? কে রে? এই সকাল সকাল ডাকাডাকি করিস কেন? কি রে, তোরা এই অসময়ে আমার বাড়িতে কেন? বললাম তো কাল সকালে কথা হবে, আবার এখন কি মনে করে আসা হয়েছে? মোড়ল মশাই, আমাদের জমিটা বিক্রি করা হবে না। আমাদের বউয়েরা আর ছোট ভাই জমি বিক্রি করতে দিচ্ছে না। বাড়িতে অনেক অশান্তি হচ্ছে জমি বেচা নিয়ে। বুঝেছি, জমিটাকেও আমার থেকে বেশি দাম দিয়ে কিনেছে, তাই তো? আমি আরো বেশি দাম দেব। আমাকে বাদে অন্য কোথাও জমি বিক্রি করলে কিন্তু সমস্যায় পড়ে যাবি বলে দিলাম। আমরা জমি বিক্রি করছি না, আর যদি জমি বিক্রি করি তাহলে আপনার কাছেই বিক্রি করব। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে এখন যা। তোমাদের 3 বইয়ের জন্যে আজ এই মরা গ্রামে এত লোকের আনাগোনা, সত্যি তোমাদের জবাব নেই। আজ থেকে এই বাজারের সব দায়িত্ব তোমাদের। এই বাজার আমি তোমাদেরকেই দিয়ে দিলাম। আপনাকে অনেক ধন্যবাদ মোড়ল মশাই।